রকমারি পাঠশালা ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের আল আমিন মিশনের মক টেস্ট এবং তার সাথে থাকবে প্রশ্ন উত্তর। মক টেস্ট মানেই যদিও প্রশ্ন, কিন্তু তার সাথে থাকবে আজকে উত্তর। এখানে দেখতে পাওয়া যাচ্ছে একটি প্যাসেজ রয়েছে, রিড দ্য প্যাসেজ অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স। এখানে প্যাসেজটা দেখতে 2 লাইনের মতো মনে হচ্ছে। Trees are very useful to us. They give us fruits, flowers, wood, shade, and fresh air. They also bring rain and stop soil erosion. Without trees, life will be impossible on earth. এখানে বলতে চাইছে গাছ হলো আমাদের খুবই ব্যবহারযোগ্য বা উপকারী একটা উদ্ভিদ, আমাদের জন্য খুবই ব্যবহারযোগ্য বলা যেতে পারে। দে গিভ আস ফ্রুটস, তারা আমাদের ফল দেয়, ফুল দেয়, কাঠ দেয়, ছায়া দেয় এবং সতেজ বা বিশুদ্ধ বাতাস দেয়। দে অলসো ব্রিং রেইন, তারা আরও নিয়ে আসে বৃষ্টি এবং স্টপ সয়েল এরোশন, এবং মাটির ক্ষয় অর্থাৎ মাটিকে ক্ষয় করে ফেলে, সেই মাটি ক্ষয় রোধ করে। উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, লাইফ উইল বি ইম্পসিবল অন আর্থ, গাছ ছাড়া পৃথিবীতে জীবন অসম্ভব। তাহলে চলুন দেখা যাক এমসিকিউ কি রয়েছে। প্রথম এমসিকিউ রয়েছে ট্রিজ গিভস আস, কি রয়েছে এখানে? ট্রিজ গিভস আস, এখানে ফ্রুটস রয়েছে, তাহলে এটা সঠিক উত্তর হয়ে যাবে নাকি? ফ্লাওয়ার্স রয়েছে, এটা উত্তর হবে সঠিক। কোনটা সঠিক হবে? উড আছে, হ্যাঁ তিনটেই আছে, তাহলে এখানে তো ফ্রুটস, ফ্লাওয়ার্স, উড রয়েছে, তিনটেই আছে, তাহলে কি হবে? অল অফ দিজ মানে কি? অল অফ দিজ মানে এইগুলোর সবগুলোই উত্তর। একেবারে সঠিক উত্তর এটাই। তাহলে সঠিক উত্তর কোনটা করবে? আমি কিন্তু এখানে লিখবো কি, এখানে আমি যদিও মার্ক করে দিয়েছি, আন্ডারলাইন করে দিলাম, আর এখানে লিখতে হবে কি, অল অফ দিজ। ওকে, শূন্যস্থানের অর্থ হচ্ছে এইরকম করে। এবার অনেকেই ভাবছে আমি তো এখানে মার্ক করে দিলাম, তার কেন লিখতে হবে? মার্ক করলেও যেহেতু শূন্যস্থান দিয়ে রয়েছে, সেহেতু অবশ্যই লিখতে হবে। তারপর রয়েছে ট্রিজ স্টপ, এখানে মার্ক না করলে হয়তো কিছু বলবে না, কিন্তু এখানে শূন্যস্থান মানে এখানে পূরণ করতে হবে। ওকে, ট্রিজ স্টপ, গাছ থামায়। এখানে স্টপ বলে কোথায় আছে সেটা খুঁজতে হবে। কি স্টপ করে? ফ্লাড বন্যা, সয়েল ইরোশন মৃত্তিকা ক্ষয়, এয়ার পলিউশন বাতাসের দূষণ। এখানে কোনটা হবে? উত্তর হবে সয়েল এরোশন। ওকে, তাহলে এটাও যদি উত্তর হয়, তাহলে আমি এখানে জাস্ট লিখে দিলাম সয়েল এরোশন। ওকে, সয়েল এরোশন উত্তরটা হয়ে গেল। আচ্ছা, তাহলে এই সয়েল এরোশনটাকে একটু মার্ক করে দিলাম। ঠিক আছে, এর পরের প্রশ্ন আমরা চলে যাব। পরের প্রশ্ন, উইদাউট ট্রিজ লাইফ উইল বি, এখানে কি অপশন রয়েছে? ইজি, ইম্পসিবল, জয়ফুল, বেটার। কোনটা উত্তর হবে? এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে ইম্পসিবল। তাহলে এই ইম্পসিবলটা অবশ্যই কি করতে হবে? দাগ দিয়ে দিতে হবে, না হলে অবশ্যই এখানে কি করতে হবে? চলো এখানে লিখে ফেলি ইম্পসিবল, IMPOSSIBLE, ইম্পসিবল। ওকে, ইম্পসিবলটা হয়ে গেল। আচ্ছা, তারপরে চলে যাবো আমরা ট্রিজ ব্রিং, বৃষ্টি কি নিয়ে আসে? স্নো, স্নো নিয়ে আসে, না রেন নিয়ে আসে, না ওয়াইন্ড, না স্টর্ম? এখানে অপশন উত্তর সবই দেওয়া রয়েছে। রেন নিয়ে আসে, তার উত্তর হয়ে গেল কি? রেন।
তাই তো, তাহলে উত্তর হবে এখানে আর এ আই এন, রেন। ওকে। আচ্ছা, তারপরে আমি এটা লাল কালি করছি এই কারণে যাতে করে বুঝতে সুবিধা হয়। পরীক্ষায় কিন্তু লাল কালিতে কোনো মুহূর্তেই টাচ করা যাবে না। ক্লিয়ার? এরপর রয়েছে ট্রিজ গিভ আস ফ্রেশ এয়ার। এটা কি হবে, টি না এফ? যদি সঠিক সঠিক হয় তাহলে ট্রু লিখে দেবে। ওকে, টি আর ইউ ই, ঠিক আছে। আর ফলস লিখলে, ফলস হলে কি হতো, তাহলে ফলস হলে এফ লিখতে বা ফলস লিখতে। ট্রিজ আর হার্মফুল টু আস, গাছ হচ্ছে আমাদের জন্য ক্ষতিকর। এটা ঠিক না ভুল? ভুল কথা নয়, অবশ্যই ভুল। এটা হয়ে গেল ফলস। তারপর ট্রিজ হেল্প ইন ব্রিঙ্গিং রেন, গাছ আমাদের বৃষ্টি নিয়ে আসতে সাহায্য করে। অবশ্যই ট্রু হওয়া উচিত, কারণ এখানে পড়লেই বুঝতে পারা যাবে। এরপর রয়েছে ট্রিজ গিভ আস ফ্রেশ, কি দেয়, ফ্রেশ এয়ার দেয়, তাই তো, ফ্রেশ এয়ার দেয়। তারপর বলছে 9 নম্বর, উইদাউট ট্রিজ লাইফ উইল বি, গাছ কি হবে, গাছ ছাড়া আমাদের জীবন ইম্পসিবল হয়ে যাবে। কি যাবে, ইম্পসিবল, তাই তো। এটাই যদি সঠিক উত্তর হয় অবশ্যই মিলিয়ে নিতে হবে। তারপর রয়েছে 10 নম্বর, কি ট্রিজ স্টপ সয়েল, সয়েল কি, এরোশন। যদিও এগুলো ইজি, কথা হচ্ছে তবু তো জানতে হবে। আচ্ছা, এরপরে চলে যাব শর্ট কোশ্চেন আনসার। শর্ট কোশ্চেন আনসারের এখানে আমি টাইপিং করলেও করা যাবে, ঠিক আছে। আমি যদি বলি টাইপিং করব না তাতেও হবে, তাহলে আমি আনসার টাইপিং করেই দেবো, ঠিক আছে। আনসার ফুল লিখছি এখানে, কিন্তু শর্টকাট করে দেবো। নেম টু থিংস ট্রিজ গিভ আস, গাছ আমাদের দেয় এরকম দুটো জিনিস। 1 নম্বর হচ্ছে কি দিচ্ছে, কি দিচ্ছে, 1 নম্বর হচ্ছে ফ্রুটস দেয়, তাই তো নাকি, ফ্রুটস। আচ্ছা, আর 2 নম্বর কি দিচ্ছে, ফ্লাওয়ার্স দিচ্ছে। আরো অনেক কিছুই দেয়, কিন্তু আমি এই দুটো লিখলাম। তারপর রয়েছে হাউ ডু ট্রিজ হেল্প আস, হাউ ডু ট্রিজ হেল্প ইন রেন, গাছ কিভাবে সাহায্য করে বৃষ্টি নেমে মানে নিয়ে আসতে। তাহলে এখানে কি হবে, এখানে উত্তরটা হবে বাই ব্রিঙ্গিং রেন, মানে বৃষ্টি নিয়ে আসতে কি মানে কি করে, মানে কিভাবে নিয়ে আসে, বাই ব্রিঙ্গিং, বাই ব্রিঙ্গিং রেন। ওকে। আচ্ছা, তারপরে হচ্ছে হোয়াই ইজ লাইফ ইম্পসিবল উইদাউট ট্রিজ, গাছ ছাড়া, গাছ ছাড়া আমাদের জীবন মানে অসম্ভব কেন। এর উত্তর হবে বিকজ, কেন উত্তর হচ্ছে বিকজ, ঠিক আছে। বিকজ দে গিভ অক্সিজেন, তারা কি দেয় আমাদের, দে গিভ অক্সিজেন। আর কি দেয়, ফুড। আর কি দেয়, রেন নিয়ে আসে। আরো অনেক আছে, আমি ইটিসি লিখে দিলাম। ওকে। আচ্ছা, তারপরে 14 নম্বর হচ্ছে গিভ আ সুইটেবল টাইটেল, একটা উপযুক্ত নামকরণ দিতে হবে। তাহলে উপযুক্ত নামকরণটা কি হতে পারে, এখানে গাছের সম্পর্কে যেহেতু রয়েছে সেহেতু হবে ইম্পর্টেন্স অফ ট্রিজ, ইম্পর্টেন্স অফ ট্রিজ। ওকে, হয়ে গেল তাহলে। এবার বলছে অড মিনিং, প্যাসেজ থেকে বের করতে হবে। অপোজিট অফ ইউজফুল, অপোজিট, ইউজফুলের অপোজিট কি হবে, ইউজলেস। আচ্ছা, তাহলে অপোজিট কি পেয়ে গেলাম, ইউজলেস।
তারপরে বলছে মিনিং অফ এরোশন, এরোশনের মানেটা কি? ক্ষয়, এটা হচ্ছে ওয়ারিং অ্যাওয়ে, ওয়ারিং অ্যাওয়ে। ওকে, তাহলে এরোশনের মানে কি হলো ইংরেজিতে? ওয়ারিং অ্যাওয়ে। অনেকেই হয়তো বাংলায় অর্থ লিখে নেবে, কিন্তু না, এটা হচ্ছে একটা সিমিলার ওয়ার্ড, সিমিলার ওয়ার্ডের এটা হচ্ছে অর্থ। অনেকেই ভাবে ক্ষয় লিখে নেব, কিন্তু ক্ষয় লিখলে কিন্তু হবে না, হ্যাঁ, বাংলা তো চলে আসছে না। তারপরে হচ্ছে মেক সেন্টেন্স, মেক আ সেন্টেন্স উইথ সেড, সেড দিয়ে একটা বাক্য তৈরি করতে হবে। তো সেড দিয়ে যদি আমি বাক্য তৈরি করতে বলা হয় তাহলে কি করবে? তাহলে হবে, আমরা বসেছিলাম কোথায়? আই স্যাট আন্ডার দ্য শেড অফ আ ট্রি, বা বিগ ট্রি, যা ইচ্ছা, অসুবিধা নেই, যেখানে ছায়া পাওয়া যায় সেটাতেই মানে অ্যাকচুয়ালি বসি আমরা, আর যেখানে ছায়া পাওয়া যায় সেখানে আমরা বসি না। ঠিক তো নাকি? উত্তর কিন্তু দিতে হবে, উত্তর না দিলে হবে না, পরীক্ষায় উত্তর করে আসতেই হবে। এবার ইম্পসিবল দিয়ে প্রশ্ন বলছে, ইম্পসিবল, ইম্পসিবল মানে অসম্ভব। তাহলে 18 নম্বরটা দেখে নিই। তাহলে জল ছাড়া বাঁচা সম্ভব কি? অসম্ভব। তাহলে ইট ইজ ইম্পসিবল টু লিভ উইদাউট ওয়াটার বলতে পারি, অক্সিজেন বলতে পারি, ওয়াটার বলি আর অক্সিজেনই বলি না কেন, যেটাই বলি উত্তর কিন্তু হবেই। ঠিক তো নাকি? সরি সরি, উইদাউটটা ভুলেই গেছি দিতে, উইথ আউট, উইদাউট ওয়াটার বা অক্সিজেন। তাহলে এটা হচ্ছে আমাদের কাছে অসম্ভব, গাছ মানে অক্সিজেন বা জল ছাড়া। এবার চলে যাব আমরা সিলেবিক ডিভিশন। সিলেবিক ডিভিশনে প্রথমেই রয়েছে বিউটিফুল। তাহলে বিউটিফুলের সিলেবিক ডিভিশনটা কি হবে সেটা আমরা দেখে নেব। তাহলে কি হচ্ছে দেখে নিই। বিই এ ইউ, বিউ হয়ে গেল, প্লাস বিউ প্লাস টি, টি আই টি প্লাস ফুল, এফ ইউ এল, ফুল, বিউটিফুল হয়ে গেল। এরপরে চলে যাব আমরা এডুকেশন। এডুকেশনের সিলেবেল ভাঙলে কি হবে সিলেবিক ডিভিশন? এড যুক্ত উ, এডু কেশন, কে সান, টি আই ও এন, এডুকেশন। অনেকেই কিন্তু এটা অন্যরকম ভাবে করতে পারে, কিন্তু অন্যরকম ভাবে করলে কিন্তু একটু ভুল হয়ে যেতে পারে, কারণ এখানে আমাদেরকে সিলেবেল মানে স্ট্রেস দিতে হবে কোন জায়গায় সেটার উপর নির্ভর করছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ওয়ান্ডারফুল, ওয়ান্ডার, এটা সবার ঠিক হবে আশা করি, ওয়ান্ডারফুল। আচ্ছা ঠিক আছে, এরপরে চলে যাও, দুই একটা ভুল হতেই পারে, কিন্তু কথা হচ্ছে তবু চেষ্টা করতে হবে 100% সঠিক করার, কেমন? এরপরে চলে যাবে এলিফ্যান্ট, এলিফ্যান্ট, ই এল ই ফ্যান্ট, এফ পি এইচ এ এন টি, এলিফ্যান্ট। ওকে, আচ্ছা একটু মনে হচ্ছে না একটু আলাদা আলাদা হয়ে যাচ্ছে, একটু স্ট্রেসের উপর নির্ভর করছে অনেকটা। হ্যাঁ, এটাও আমার মনে হয় সবাই পারবে। ইন ফর মেশন, তাই তো? এটা আশা করি সবার মিলে গেছে, ইনফরমেশন। যদি না মিলে অবশ্যই বলবে, কারণ এটা না মিললে নাম্বারও মিলবে না, বোঝা গেল তো? তাই অবশ্যই এইটাও লক্ষ্য রাখতে হবে। টোটাল প্রশ্ন রয়েছে 100টি, 50টি এখন দেব, রাতের বেলা 50টা দেব, বা আগামীকালকে আবার 50টা দেব। তারপর রয়েছে আইডেন্টিফাই পার্টস অফ স্পিচ, পার্টস অফ স্পিচকে আইডেন্টিফাই করতে বলছে যদিও, কিন্তু এখানে আমরা অলরেডি দিয়ে রয়েছে, কিন্তু আমরা যেহেতু দিয়ে রয়েছে সেহেতু এখানে যেটা উত্তর হবে সেটা আমরা করে নেব। তাহলে দেখে নিই কি আছে। দিল্লি একটা জায়গার নাম, সেহেতু এটা হচ্ছে একটা কিসের নাম? দিল্লি একটা জায়গার নাম, সেহেতু হবে এটা
প্রপার নাউন, প্রপার নাউন। ওকে, আচ্ছা, প্রপার নাউন হয়ে গেল। এবার চলে যাব আমরা চিলড্রেন। চিলড্রেনটা কি হবে? অনেকেই কিন্তু এটাকে কালেকটিভ নাউন করবে, কিন্তু কালেকটিভ নাউন নয় এটা, এটা যে কমন নাউন। এটা কি নাউন? কমন নাউন, কমন নাউন। ওকে, বোঝা গেল না যায়নি? যদি না বোঝা যায় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দিতে হবে, হ্যাঁ, কারণ কমেন্ট করলেই আমি জানতে পারবো যে সঠিক হচ্ছে কি না। তারপর রয়েছে হি ইজ মাই ফ্রেন্ড। এখানে হি কি রয়েছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি প্রোনাউন। এটা কি? প্রোনাউন। আচ্ছা, আমি এখানে প্রপার নাউন লিখলাম, অ্যাকচুয়ালি পার্টস অফ স্পিচ তো উল্লেখ করতে বলেছে স্যার, প্রপার নাউন কেন লিখলেন? এখানে স্যার পার্টস অফ স্পিচ উল্লেখ করতে বলছে, আপনি কেন করলেন? আমি এটা নাউন শুধু লিখতে পারতাম, কিন্তু এটা বিশেষভাবে চিহ্নিত আমি করে দিলাম যাতে করে সবার বুঝতে সুবিধা হয়। নাউন 5 প্রকার, সেই 5 প্রকারেরও ভাগগুলো আমি লিখে দিলাম। আচ্ছা, এবার চলে এলাম আমরা প্রোনাউন। এই যে হি, এটা হচ্ছে কি ধরনের প্রোনাউন? যেমন প্রোনাউনকে 3 ভাগে ভাগ করা হয়, পার্সোনাল, সরি, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন অনুযায়ী পার্সোনাল প্রোনাউন, আরও অনেক রকম ভাগ আছে। পজিটিভ প্রোনাউন, অ্যাডজেক্ট, তারপরে রিলেটিভ প্রোনাউন, তাই তো আরও অনেক প্রকার মানে প্রোনাউন রয়েছে। তো দেখে নেওয়া যাক, প্রোনাউনটা আমি এটা লিখে দিলাম, প্রোনাউন। ঠিক আছে। আচ্ছা, এরপরে আইডেন্টিফাই দ্য রেড রোজ ইজ বিউটিফুল। রেডটা কি? রেডটা হচ্ছে অ্যাকচুয়ালি এক ধরনের অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভ। ওকে, অ্যাডজেক্টিভ হয়ে গেল। এরপরে চলে যাব দ্য বেবি স্লিপস। দ্য বেবি স্লিপস, শিশুটি ঘুমায়। এখানে স্লিপসটা কি? এখানে স্লিপসটা হবে ভার্ব। স্লিপসটা কি হবে? ভার্ব। ওকে, আচ্ছা, তারপরে চলে আসবো কুইকলি। এখানে এলয় যুক্ত রয়েছে, মানে অ্যাডভার্ব ম্যাক্সিমাম, কিন্তু কিছু কিছু ক্ষেত্রে কিন্তু অ্যাডজেক্টিভ হয়, যেমন ফ্রেন্ডলি অ্যাডজেক্টিভ। ওকে, অন, অন হচ্ছে প্রিপোজিশন, প্রিপোজিশন হয়ে গেল। আচ্ছা, এরপরে আমরা চলে যাব এই যে শূন্যস্থান, ফিল ইন এ ড্যাশ অফ কাউজ ইজ গ্রেজিং। এখানে টিম হবে না হার্ড হবে? এখানে যেটা উত্তর হবে সেটা হচ্ছে হার্ড। গবাদি পশুর পাল বা গরুর পাল। আচ্ছা, এরপরে পিক দ্য প্রপার নাউন। এখান থেকে কোনটা প্রপার নাউন সেটা আমাকে খুঁজতে হবে। কোনটা প্রপার নাউন? এটা প্রপার নাউন না এটা, না এটা, না এটা? যদি কোনো নাম থাকে সেটা হচ্ছে প্রপার নাউন, তাহলে এটা হচ্ছে রবি, এটা হচ্ছে প্রপার নাউন। ক্লিয়ার? এরপরে চলে যাবো আমরা 33 নম্বর। 33 নম্বর কি আছে? চুজ দ্য কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন খুঁজতে বলছে। এখানে ট্রি আছে, কাউ আছে, ফ্লাওয়ার আছে, বাঞ্চ আছে। এখানে বাঞ্চ হচ্ছে একটা কালেকটিভ নাউন। তারপরে বলছে 34 নম্বর, সি ইজ আ ড্যাশ গার্ল। এখানে সি ইজ আ ড্যাশ গার্ল। 34 নম্বর, এখানে ব্রেভ রয়েছে, ব্রেভই বসে যাবে। ঠিক আছে, ওটাই উত্তর হয়ে গেল। এখানে কিন্তু কোনো পরিবর্তন নয়, শুধু ওই জায়গাতে বসিয়ে দিতে হবে। তারপরে বলছে এখানে কারেক্ট দ্য প্রোনাউন। এখানে রয়েছে মি, তাহলে এখানে ভুল রয়েছে, এটা এটা ভুল রয়েছে, মি হয় না কোনোদিনই। কি করতে হবে তাহলে? এখানে যেটা করতে হবে, আই অ্যাম এ স্টুডেন্ট, আই অ্যাম এ স্টুডেন্ট, এই জিনিসগুলো ঠিক করতে হবে। ওকে, রিরাইট উইথ অ্যাডজেক্টিভ, দ্য বয় ইজ ড্যাশ। এখানে অ্যাডজেক্টিভ বলতে বলছে, তো অ্যাডজেক্টিভ তো দেওয়াই রয়েছে, তাহলে আমি কেন আই করব? এখানে অ্যাডজেক্টিভ দেওয়াই আছে, সে তো আমি ওটাই বসিয়ে
দেব। হ্যাপি নিজেই একটা অ্যাডজেক্টিভ, তাই হ্যাপিটাই আমি কিন্তু ওখানে বসিয়ে দিলাম। কেমন? আচ্ছা, এরপরে চলে যাবো আমরা 37 নম্বর, ফিল ইন উইথ প্রিপোজিশন। প্রিপোজিশন দিয়ে শূন্যস্থানটা পূরণ করতে হবে। এখানে রয়েছে দ্য পেন ইজ ড্যাশ দ্য ব্যাগ, এখানে কি হবে? ইন দ্য ব্যাগ হবে, ইন দ্য ব্যাগ। কেমন? কারণ ব্যাগের মধ্যেই কিন্তু কলমটি রয়েছে। 38 নম্বর রয়েছে আইডেন্টিফাই বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই। বার্ডস ফ্লাই ইন দ্য স্কাই, এখানে আইডেন্টিফাই করতে বলছে। এখানে সরি, এখানে পার্টস অফ স্পিচ অ্যাকচুয়ালি ছিল, এখানে পার্টস অফ স্পিচ কি হবে? ভার্ব হবে। ওকে, ভার্ব হয়ে গেল। তারপরে হচ্ছে আইডেন্টিফাই, এখানেও বলছে ফর্মটা কি, ফর্মটা কি সেটা বের করতে হবে। ফর্মটা হচ্ছে একটা প্রিপোজিশন। ফর্মটা একটা কি? প্রিপোজিশন। ফর্মটা হলো একটা প্রিপোজিশন। ওকে, তারপর হচ্ছে আই লিভ ইন না অ্যাট দিল্লি। বড় জায়গার আগে অবশ্যই ইন হয়, তাহলে এখানে হয়ে গেল ইন দিল্লি বা দিল্লি। আমাদের মতো করে আমরা বলি। ইংরেজি যখন আমরা স্পোকেন করাবো তখন অবশ্যই ইংলিশের উচ্চারণটা ঠিকভাবে বলার চেষ্টা করব। এবার হচ্ছে আইডেন্টিফাই দি অ্যাডভার্ব হি রানস ফাস্ট। এই ফাস্টটা কি? এখানে অ্যাডভার্ব হচ্ছে, এখানে ফাস্ট। অ্যাডভার্ব কি? ফাস্ট হচ্ছে অ্যাডভার্ব। ওকে, এটা হয়ে গেল অ্যাডভার্ব। তারপর রয়েছে ফিল ইন, শূন্যস্থান পূরণ করতে বলছে। দিস ইজ ড্যাশ বুক, এখানে মাইন হবে না মাই হবে? এখানে যাবে মাই। কি হবে? মাই। এই মাই হলো কিন্তু অ্যাডজেক্টিভ, অনেকে কিন্তু এটা প্রোনাউন হিসেবে ধরে নেবে, কিন্তু এটা অ্যাডভার্ব, সরি এটা প্রোনাউন কিন্তু না, এটা হচ্ছে অ্যাডজেক্টিভ। তারপরে চেঞ্জ নাউন টু ভার্ব, এই ডিসিশন থেকে ভার্ব করতে হবে। তাহলে ডিসিশনের ভার্ব হচ্ছে ডিসাইড। ডিসিশনের ভার্ব কি? ডিসাইড। ডিসিশনের ভার্ব আমরা পেয়ে গেলাম ডিসাইড। ক্লিয়ার? এবার রয়েছে আর্টিকেল। আর্টিকেল রয়েছে এ অ্যান্ড দ্য এর ব্যবহার। ফিল ইন হি ইজ, আচ্ছা 50টা যদি আজকে করব আর রাতে আর বাকি 50টা দিয়ে দেবো, বা আগামীকাল সকালে। ফিল ইন হি ইজ ড্যাশ ম্যান, এখানে হবে কি? তাহলে প্রিপোজিশন, এখানে তো নয়, আর্টিকেল বলছে, তাহলে অনেস্ট এখানে বলতে হবে, তাহলে অ্যান হয়। অনেস্টটায় কি হয়? অ্যান হয়। অ্যান করে দিলাম। এরপর রয়েছে আই স ড্যাশ স্টার্স ইন দ্য স্কাই, এখানে কি হবে? নক্ষত্র বলছে, তাহলে হয়ে যাবে দা। ওকে, তারপর রয়েছে সি ইজ ড্যাশ ইউরোপিয়ান, এখানে অ্যান হবে না এ হবে? এখানে হবে এ ইউরোপিয়ান, অ্যান হবে না। কেননা এই কারণে অ্যান হবে না যে এইখানটায় কোনো রকমের মানে ভাওয়েলের মতো উচ্চারণ, এটা কনসোনেন্টের মতো উচ্চারণ হচ্ছে। তারপর হচ্ছে হি ইজ ড্যাশ এমএলএ, এখানে কিন্তু অ্যান হবে, কারণ এটা হচ্ছে শর্টকাট ফর্ম। শর্টকাট ফর্মের আগে সব সময় ভেবে নিতে হবে যে কিসের মতো উচ্চারণ হচ্ছে, এম এল এ। তাহলে এটা হচ্ছে এম, এখানে আমি যদি ভেঙে দিই তাহলে এম হয়ে গেল। তাহলে এম এর প্রথম অক্ষর কি রয়েছে? ই, তাই তো? আর যদি আমি বাংলায় করি তাহলে কি হবে? এম, কি রয়েছে? এম। এখানেও ই রয়েছে, রয়েছে কি না? এখানেও রয়েছে এ, তাহলে হয়ে গেল এম এল এ। শর্ট ফর্মের ক্ষেত্রে কিন্তু সব ক্ষেত্রেই কিন্তু ভাবতে হবে উচ্চারণের জন্য। হ্যাঁ, 48 নম্বর আমরা দেখে নেব দ্য মুন ইজ শাইনিং ইন, এখানে অবশ্যই স্কাই আছে বলে কি করব আমরা? দা করে দেব। কেমন? দা করে দিলাম। এরপরে চলে যাব নাম্বার, সিঙ্গুলার এবং প্লুরাল। বেবি রয়েছে, বেবি থাকলে কি হয়? ওয়াই থাকলে আই ই এস হয়ে যায়। বেবি থাকলে কি হয়ে যায়? বেবিজ, অর্থাৎ আই ই এস হয়ে গেল। এরপরে আমরা চলে যাব লিভ। লিভ থাকলে কি হয়? এফ থাকলে ভিই এস হয়।
এফ এর পরিবর্তে কি হয় ভিই এস, লিভস হয়ে গেল। আচ্ছা, আর এখানে জেন্ডার একটু দেখতে পাওয়া যাচ্ছে, জেন্ডার নাকি না, এটাও কিন্তু নাম্বার। গুইজ থেকে কি হবে সেটা কিন্তু আমি এখন বলে দিচ্ছি, ঠিক আছে? গুইজ থেকে হবে গিজ। ওকে, আজকে এই মুহূর্তে এই পর্যন্তই। যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবে, আমি চেষ্টা করব সঠিক করে দেওয়ার। যেগুলোতে প্রবলেম হবে সেইগুলোই কিন্তু, হ্যাঁ, সবগুলোই তো আর বললে উত্তর দেওয়া সম্ভব নয়। যতদূর পারবো সমাধান করার চেষ্টা করব। আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অনেক অনেক ধন্যবাদ পুরোপুরি ভিডিওটি দেখার জন্য।